রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। বেপরোয়াভাবে চলছে ছিনতাই। আজ ধানমন্ডি তো কাল মোহাম্মদপুর, আবার পরশু যাত্রাবাড়ি ও শ্যামলী। এভাবে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় পুলিশের ভাবমূর্তি নিয়ে উঠেছে নানান প্রশ্ন। বাংলাদেশে 5 আগস্টের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েই রাজনৈতিক পট পরিবর্তন হয়, যার ফলে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা অবনতি হয়। আর এই সুযোগেই রাজধানীতে শুরু হয় লাগামহীন চুরি, ছিনতাই ও ডাকাতি। এদিকে গেল বছরের শুরুতে ডিএমপির পক্ষ থেকে ছিনতাই রোধে রাজধানীর বিভিন্ন এলাকার ছিনতাইকারীদের তালিকা প্রস্তুত করা হয়েছিল। সেই তালিকা ধরে পুলিশ নিয়মিত অভিযান চালাতো, কিন্তু 5 আগস্টের পর থেকে সেই তালিকা আর তেমন কাজে দিচ্ছে না। ডিএমপির কয়েকটি বিভাগের দায়িত্বশীল অফিসারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা প্রতিদিন কম বেশি ছিনতাই প্রতিরোধে কাজ করছেন, কিন্তু সেটি রোধ করা কঠিন হচ্ছে। কারণ হিসেবে তারা বলছেন, বিগত সময়ের তুলনায় ছিনতাইকারীর সংখ্যা বেড়েছে ছিনতাইয়ের ঘটনাও, সেই সাথে বেড়েছে ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের হিংস্রতাও। আগে চাকু বা ধারালো অস্ত্র দেখিয়ে পথচারীদের টাকা, ফোন কেড়ে নিতেও তারা এখন রামদা, হাসা ও বড় ছোরা ব্যবহার করছেন। ছিনতাইয়ে কেউ একটু বাধা দিলেই তাকে কুপিয়ে গুরুতর জখম করছে। গত কয়েক মাসে বেশ কিছু জায়গায় এমন ঘটনা ঘটেছে। গত 18 ডিসেম্বর রাত 8:45টায় রাজধানীর মেয়র হানিফ উড়াল সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় হাফেজ কামরুল হাসান ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও 7,000 টাকা নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পথচারীরা মুগদা হাসপাতালে ভর্তি করলে সেখানে মারা যান কামরুল। পরে এই ঘটনায় 2 ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। গত 1 জানুয়ারি পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকায় থাকা আত্মীয়ের বাসা থেকে ফেরার পথেই ছিনতাইয়ের শিকার হন এক নারী ও ওই নারীর ভাই। এ সময় তাদের একটি মোটরসাইকেলে আসা 3 ছিনতাইকারী পথ রোধ করে। পরে তাদের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সোনার গয়না ও 5,000 টাকা ছিনিয়ে নেয়। তারা চাপাতি দিয়ে পুরুষ যাত্রীর উরু ও হাতে কবতি অটোরিকশার চাবি নিয়ে পালিয়ে যায়। গত 6 জানুয়ারি রাতে যাত্রাবাড়ির বাসিন্দা অটোরিকশা চালক জসিম মোল্লা রাতে বাসা থেকে বের হন। পরদিন মিরহাজিবাগ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা রোডের ইঞ্জিনিয়ার গলির মাথায় পাকা রাস্তার ওপর জসিমের মৃতদেহ পাওয়া যায়। এ সময় জসিম মোল্লার মাথায়, পিঠে, বাম হাতের কবজি, বাম পায়ের গোড়ালি ও ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপের আঘাত ছিল। এই ঘটনায় মৃত জসিম মোল্লার স্ত্রী শিল্পী গত 13 জানুয়ারি যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেফতার করেছে র্যাব। এভাবেই ঢাকা শহরে বিভিন্ন এলাকায় নিয়মিত চলছে লাগামহীন ছিনতাই, যার ফলে রাজধানীর বাসিন্দারা মনের ভিতর এক আতঙ্ক নিয়ে চলাফেরা করছেন। এদিকে আবার ছিনতাই ও কিশোর গ্যাংয়ের শিকার হচ্ছে খোদ পুলিশ সদস্যরাও। গত মঙ্গলবার দিনে দুপুরে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য আদাবর এলাকায় থাকা বিট পুলিশের অফিসে যায় এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। পরে তারা সেখানে থাকা পুলিশ সদস্যদের কোপানোর জন্য ধাওয়া দেয়। মোহাম্মদপুর থানার একজন পুলিশ সদস্য নাম প্রকাশ না করে বলেন, আমরা এখন সাধারণ মানুষের চেয়েও বেশি ঝুঁকিতে আছি। যে কোনো সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা করে বসতে পারে, কারণ আমরা তাদের ধরছি, অভিযান করছি। তবে র্যাবের ভাষ্য, গত 5 আগস্ট থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা থেকে পুলিশ, র্যাব, সেনা ও যৌথ বাহিনী মিলে 2 শতাধিক ছিনতাইকারীকে তারা গ্রেফতার করেছে। এর মধ্যে কিশোর গ্যাং ও ছিনতাইকারীর সংখ্যাই বেশি। তবে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই বেড়েছে বলে তারা স্বীকার করেছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।